এক মাসের মধ্যে মুজিব কল্যাণের বিচার শুরু। ইন্টারপোলের সাহায্যে হাসিনাকে দেশে ফেরাতে তৎপর ইউনূসরা। দর্শক শুনছিলেন শিরোনামে বার বিস্তারিত। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। হাসিনা আমলের বন্ধি বিনিময়ে চুক্তিকে ঢাল করে তাকে দেশে ফেরানো সম্ভব, মত সরকারি আইনজীবী। সংবাদ প্রতিদিন ডিজিটাল টেক্সট। দেশে ভোটারের তোড়জোড় শুরু হয়েছে। আগামী 6 মাসের মধ্যে স্থানীয় স্তরে অন্তত 5টি নির্বাচন করার মতো পরিস্থিতি রয়েছে বলে সাফ জানিয়েছেন নির্বাচন কমিশন। চলতি বছরের শেষ বা আগামী বছরের প্রথম দিকে দেশে সাধারণ নির্বাচন হতে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তৎপর ইউনূস সরকার। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে শুরু হতে পারে মুজিব কল্যাণের বিচার প্রক্রিয়া। ইন্টারপোলের সাহায্য নিয়ে তাকে দেশে ফিরিয়ে দ্রুত বিচার শুরু করতে চায় অন্তর্বর্তী সরকার। শনিবার দেশের সরকারি আইনজীবী তথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান আইনজীবী মোহাম্মদ তাজুল হোসেন গত 5 আগস্ট দেশের গণ অভ্যুত্থানের ঝেড়ে ক্ষমতাচ্যুত হতে হয় শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রিত্ব ছেড়ে তিনি ভারতে চলে আসেন। আপাতত নয়াদিল্লির গোপন ডেরায় ভারতের কূটনৈতিক আশ্রয়ে রয়েছেন। মুজিব কন্যা তথা আওয়ামী লীগের নেত্রী ছিলেন তার এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের বহু মন্ত্রীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন হত্যা মামলা দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর তা করেন নোবেল জয়ী অর্থনৈতিক মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফেরাতে আবেদনের পাশাপাশি বহুবার নয়াদিল্লির উপর চাপের কৌশল অবলম্বন করেছে ইউনূস সরকার, কিন্তু সুফল মেলেনি এখনো। আর তাই হাসিনা আমলের বন্ধি বিনিময় চুক্তিকে এখন ঢাল করেছে তারা। এই পরিস্থিতিতে মার্চের শুরুর দিনই সরকারি আইনজীবী বড় দাবি করলেন। শনিবার এক অনুষ্ঠানে আইনজীবী মোহাম্মদ তাজুল হোসেন বক্তব্য, ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধি বিনিময় চুক্তি রয়েছে। আওয়ামী লীগ সরকারই তা স্বাক্ষর করেছিল। আশা করছি এই চুক্তির শর্ত মেনেই ভারত হাসিনাকে ফিরিয়ে দেবে। এটি কোনো সাধারণ খুনের ঘটনা নয়, এগুলো মানবতা বিরোধী অপরাধ। 2000-এর বেশি মানুষ এতে শহীদ হয়েছেন, আহতদের সংখ্যা 25,000-এর বেশি। আমরা দ্রুত বিচার প্রক্রিয়া শুরুর চেষ্টা করছি। বন্ধুরা, নিয়মিত খবরগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন।